সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে এই যে গুড মর্নিং বলে দাও। তবে এই যে টফি, এই যে তো যেটা হচ্ছে বক্তব্য, সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রিয়জনদের সাথে আছেন। তো আমি বিবেক, নোমাড রানার বিবেক। আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলো দেখার জন্য, আর ইভেন লাইক করার জন্য। কমেন্টস আর শেয়ারটা করলে ভালো হয়। ইট উইল গিভ মি মোর ইন্সপিরেশন টু ওয়ার্ক আর আপনাদের দেখানোর জন্য আমার লাইফস্টাইল। এখন অবধি আমি লিমিটেড রয়েছি উইথ মাই লাইফস্টাইল, বাট এগেন নোম্যাড লাইফস্টাইল দেখানোর জন্য একটু আমি আবারও বলছি সময় লাগবে, সেই সময়টা আমি চেয়ে নিচ্ছি। তো যে সিরিজটা আমি করছি, ক্যান্টিন সিরিজ, কালকেও আমি একটা করতে চেষ্টা করেছিলাম, বাট এগেন আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু যেহেতু উনি ব্যস্ত ছিলেন সেই জন্য আমাকে একটা পার্টিকুলার টাইম দিয়েছেন, সেই পার্টিকুলার টাইমটায় আমি যাব। আর বাকি আজকে আরেকটা ক্যান্টিনে আমি এক্সপ্লোর করব। সো ক্যান্টিন সিরিজ চলতেই থাকবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরও কিছু ভাবনা চিন্তা রয়েছে, সেগুলো আমি করব। আর এগেন সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন, লাইক করছেন। বাট এগেন আমি প্লিজ সাবস্ক্রাইব করুন, সো দ্যাট কিছু ইউনিক জিনিস আমি দেখাতে পারি সেটা। আর যেটা কালকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ ছিল, ইট ইজ নট পেইড প্রমোশন, বাট এগেন আমি যেহেতু অ্যানিমাল লাভার, তো যেহেতু ওই অর্গানাইজেশন অ্যানিমালদের নিয়ে কাজ করছেন, তাই জন্য আমি নিজে ওটা নিয়ে কথা বলার একটা ভেবেছি আর কথা বলছি। তো কোনো এর মধ্যে পেড প্রমোশন বা কিছু নেই, ইট ইজ অ্যাবসলিউটলি গভর্নমেন্টের একটা জায়গা। তো ওনারা যে তিনটে পয়েন্টে আমার মনে হচ্ছে কাজ করেছে, সেটা আমি আপনাদের জানিয়েছি। একটা হচ্ছে লাইভ স্টক ফার্মিং, যেটা থেকে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। সেকেন্ড হচ্ছে আপনার স্ট্রিট ডগদের নিয়ে কাজ করা, অ্যানিমালদের নিয়ে কাজ করা, সেটা এনি কাইন্ড অফ অ্যানিমাল হতে পারে, স্ট্রিট ডগ হতে পারে, ইভেন পেট হতে পারে, অর হোয়াট এভার ইট ইজ। আর থার্ড থিং, প্রত্যেকটা ব্লকে ওনারা কাজ করেন, তো যেটা নিয়ে আমার ডিটেলে কথা হয়েছে, আর আমি সেটা কভার করে আপনাদের দেখাবো। আর এই অ্যানিমেলকে নিয়ে কাজ করার জন্য যারা আপনারা ইন্টারেস্টেড আছেন, বাট সামহাও জায়গা পাচ্ছেন না যে কোথায় গিয়ে করবেন না করবেন, তার জন্য একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনারা ডাইরেক্টলি জুড়তে পারেন, ইনডাইরেক্টলি জুড়তে পারেন, আমার মাধ্যমে জুড়তে পারেন, হোয়াট এভার ইট ইজ, বাট অ্যানিমেলদের নিয়ে কাজ করুন। সেই জন্য বিবেকানন্দ বলেছেন যে, বিবেকানন্দের একটি বাণীও রয়েছে যে যে জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। তো পেট বা অ্যানিমেলদের টেক কেয়ার করুন যেভাবে যেখানেই আছেন, তাহলে ইটস সার্ভিং টু কাইন্ড অফ গড। তো এটাই হচ্ছে বলার বক্তব্য। আমি কতটা ক্লিয়ার করে বলতে পারলাম সেটা আমি জানি না, বাট যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ক্লিয়ার করে বলতে পেরেছি এবং বলতে চেষ্টা করছি। আর এরপরেও আমি আপনাদের দেখাবো। তো সেটাই হচ্ছে কথা। আমার অনেক কিছু নিয়ে কাজ করার আছে। তো রেগুলার সবাই তো খাওয়ান বা কুকুরকে খাওয়ানো, রাস্তার পেটদের খাওয়ান, বাট এর ওপরেও কিছু আছে। যদি সত্যি কোনো কাজ করতে চান, অর্গানাইজেশনের সাথে জুড়তে হয়, তবে গিয়ে কাজগুলো প্রপারলি করা যায়। তো দ্যাট ইজ অল অ্যাবাউট। আর আজকে আমি আরেকটা ক্যান্টিন এক্সপ্লোর করব, সেটা আমি খুঁজেছি। সো দেখতে থাকুন, দেখাচ্ছি আর ফিরে আসছি। সত্যজিৎ রায়, কলকাতা।
চারু মার্কেট থানা। একটা প্লেন ভাত পার্সেল দিবি, তারপরে প্লেন ভাত একটা পার্সেল। दो पनीर और 4 रोटी पैक कर दो। 4 रोटी और 2 पनीर। এখন কি কি অ্যাভেলেবেল আছে? কি কি? ভাত আছে, মাছ আছে। প্লেট দিবে, দুটো প্লেট, মাছের প্লেট, মাছ, রুই মাছ, কাতলা, চারাপোনা, মটন, চিকেন, ডিম সবই আছে। পার্শে মাছ, ভোলা মাছ, তেলাপিয়া। আপনি কতদিন ধরে চালাচ্ছেন এটা? তো এটা হচ্ছে চারু মার্কেট থানার পাশে, একদম চারু মার্কেট থানার গাড়ি। এটা হচ্ছে চারু মার্কেট থানা, তার পাশেই হচ্ছে ক্যান্টিন। খুবই ন্যারো জায়গায়। আর তো আমি খাবার খাবো, খেয়ে তারপর আমি রিভিউ দিই এরকম খাবার না। এটা নর্মাল সবজি ভাত, সেটা এখন দেওয়া হয়েছে। সাড়ে 11টা 12টার সময়। ভালো ছিল খাওয়া দাওয়া।
আমি আরেকদিন আসবো আপনার সাথে কথা বলতে। জি একটু। তো এখানে আমি রিভিউ দিচ্ছিলাম, বেসিক্যালি অডিওটার প্রবলেম হচ্ছে সেই জন্য। তো রিভিউতে যেটা হলো সেটা, আমি ওখানে ওই এটা বেসিক্যালি চারু মার্কেট পুলিশ স্টেশনের ক্যান্টিন, যেটা চারু মার্কেট থানার পাশেই রয়েছে। আর সেখানে হাইজিন কতটা মেনটেন করা হয় সেটা আমি আই এম নট শিওর, বাট এগেন খাওয়া দাওয়াটা যেটা আমি দেখাতে চাইছি যে কম পয়সায় খাওয়া দাওয়া করা যায়, সেটা কম পয়সায় সত্যি খাওয়া দাওয়া করা যায়। আর ওই চত্বরে যারা কাজে কর্মে যাবেন, টালিগঞ্জ আর এছাড়াও অনেক খাওয়ার জায়গা আছে, কিন্তু বেসিক্যালি টালিগঞ্জ চারু মার্কেট এই চত্বরে যারা যাবেন তারা ওইখানে খাবার খেতে পারেন দুপুরবেলায়। যে কোনো রকম মাছের অনেক রকম ভ্যারাইটি আছে, ইভেন ভেজের অনেক রকম ভ্যারাইটি ছিল। আমি ডিম, যেরকম ডিমের ঝোল ভাত সেরকমই খাওয়া, তো সেটা আমি খেয়েছি। আর বাকি পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা নয় যেরকম একটা ক্যান্টিনে হয়, কিন্তু ঠিক আছে। আমি খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়, খাওয়া দাওয়া ঠিকঠাক। তো এই পর্যন্ত হয়েছিল। আর বাকি আমি আবার আপনাদের থ্যাঙ্কস করতে চাই যে আপনারা আমার ভিডিও দেখছেন, ইভেন লাইক করছেন। আপনাদের আরেকটা রিকোয়েস্ট যে শেয়ারও করুন, তাতে করে আমি যে জিনিসগুলো এক্সপ্লোর করতে চাইছি সেটা করতে পারি। সো এটা নিয়ে আমার 3 নম্বর ক্যান্টিন হলো। প্রথমে আমি করেছিলাম কেএমসি ক্যান্টিন, যেটা স্প্ল্যানেডে। তারপর আমি করেছিলাম নিউজ সেক্রেটারিয়েট, যেটা হাইকোর্ট চত্বরে। এবার হলো চারু মার্কেট পুলিশ স্টেশনের পাশে যে ক্যান্টিন আছে, যেটা চারু মার্কেট পুলিশ স্টেশন ক্যান্টিন নামেই সবাই জানে, সেটা। তো এরপরেও আরো কয়েক ক্যান্টিন আছে যেগুলো আমি এক্সপ্লোর করব। সো আমি ক্যান্টিন এই জন্যই দেখাচ্ছি যে বেসিক্যালি নট দ্যাট ফুড ব্লগার, বাট এগেন কম পয়সায় একটু ঘরোয়া খাবার যে পাওয়া যায় সেটাই আমি দেখাতে চাইছি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট। সবাই ভালো থাকবেন, প্রিয়জনের সাথে থাকবেন আর সুস্থ থাকবেন, এটাই বলার কথা। বাকি কাল সকালে দেখা হচ্ছে। আবার বলছি ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ইভেন লাইক করছেন, তাদের জন্য। বাকি নর্মাল কাজ তো ছিলই, তার সাথে বাকি জিনিসগুলো যেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি সেগুলোর জন্য যে প্রসেস আছে সেই প্রসেসগুলো আমি ফলো করছি। আশা করি সেগুলোও আমি করে নিতে পারবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাস্টলি বলার দ্যাট যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও শেয়ার করছেন, ফলো করছেন, যারা আমার ভিডিও লাইক করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খালি আমি একটাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করুন, সো দ্যাট ইট উইল গিভস মি মোর পাওয়ার টু এক্সপ্লোর। আর যেগুলো আমি দেখাতে চাই সেগুলো দেখাতে পারি। তো দ্যাট ইজ অল অ্যাবাউট। ফিরে আসছি বাকিটা, সঙ্গে থাকুন।